এই মহান আল্লাহ তাআলা আমার আপনার উপরে বড় মায়া করে, দয়া করে, ইহসান করে, করুণা করে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলকে এই পৃথিবীর মানুষগুলার আসমানি শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সমস্ত নবী রাসূলরা পৃথিবীর মানব মণ্ডলীর আসমানি শিক্ষক, এই পৃথিবীর মানুষগুলাকে মাকসাদে হায়াত সম্পর্কে শিক্ষা দান করবে। পৃথিবীর শিক্ষকরা যখন কোনো ক্লাসরুমে টিচিং দেন, শিক্ষা দান করেন, তখন তার সামনে কোনো না কোনো বই থাকে। ল্যাঙ্গুয়েজ যদি পড়ান তাহলে ল্যাঙ্গুয়েজের বই থাকে, ম্যাথামেটিক্স পড়ান ম্যাথামেটিক্সের বই থাকে, সায়েন্স পড়ান সায়েন্সের বই থাকে, জিওগ্রাফি পড়ান জিওগ্রাফির বই থাকে, টেকনোলজি পড়ান টেকনোলজির বই থাকে, হিস্ট্রি পড়ান হিস্ট্রির বই থাকে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে আসমানি শিক্ষক হিসাবে শিক্ষা দান করবেন, সবক পড়াবেন, লেসন পড়াবেন। ওনার সামনে বই কোথায়, ওনার সামনে কিতাব কোথায়? ওনার সামনে যে বই ছিল, ওনার সামনে যে কিতাব ছিল, এটা কোনো ম্যান মানুষের তৈরি করা কোনো কিতাব ছিল না, এটা গড গিভেন কনস্টিটিউশন ছিল, এটা আসমানি কিতাব ছিল, এটা মুনাজ্জাম মিনাল্লাহ কিতাব ছিল, খোদা প্রদত্ত আসমানি সংবিধান মহাগ্রন্থ আল কোরআন ছিল। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম আসমানি কিতাব, পৃথিবীর কোন মানুষের তৈরি করা কিতাব না। কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব বাবা, যত আসমানি কিতাব আছে এই কিতাবগুলির মধ্যে কোরআনুল কারীম হলো এমন এক আসমানি কিতাব, এই আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিজের হাতে নিয়েছে। অন্য কোন আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই। কোরআনুল কারীমের একটা আরবিতে বহুত বড় তাফসীরের কিতাব আছে, তাফসীরে কুরতুবী। এই কিতাবের লেখক ইমাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, তাওরাত আসমানি কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই। জবুর আসমানি কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই। ইনজিল আসমানি কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই। কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে। এই কারণেই কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব, এই কোরআনের কপিগুলিকে জ্বালায়া কোরআনকে নির্মূল করা যায় না, মিটিয়ে দেওয়া যায় না। কোরআনের আলেম আর হাফিজকে জ্বালিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কোরআনকে পৃথিবী থেকে নির্মূল করা যায় না। ঠিক না বেটি? কথা বলে আপনারা শুনলে অবাক হবে। এক সেন্সাস রিপোর্ট বলছে আজ বর্তমান পৃথিবীতে 4.5 কোটি হাফিজে কোরআন আছে, যাদের সিনার মধ্যে সম্পূর্ণ কোরআনুল কারীম প্রটেক্টেড, মাহফুজ, সংরক্ষিত। আল্লাহু আকবার বলেন। এই কারণে কোরআনুল কারীম আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় মিরাক্কেল। কোরআন সবচেয়ে বড় মুআজিজা, কোরআন সবচেয়ে বড় অলৌকিক এবং বিস্ময়কর কিতাব। কোরআনের থেকে বড় কোনো মিরাক্কেল নাই, মুআজিজা নাই। ওয়ার্ল্ড ফেমাস একজন কারি ছিলেন, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের বাসিন্দা। সারা পৃথিবী জুড়ে মধুর কণ্ঠে সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। এই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে একদিন গ্লোবাল মিডিয়ার এক জার্নালিস্ট, আন্তর্জাতিক মিডিয়ার এক সাংবাদিক কারি আব্দুল বাসিতকে প্রশ্ন করলেন, হে কারি আব্দুল বাসিত, তুমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, বিভিন্ন অডিটোরিয়ামে কোরআনের আবৃত্তি করে শোনাও, কোরআনের তেলাওয়াত করে শোনাও। তোমার জীবনে কোরআনের যত মুআজিজা দেখেছো, অলৌকিকতা দেখেছো, মিরাক্কেল দেখেছো,
তোমার জীবনের এই কোরআনের অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটা কিছু ঘটনা আমাদেরকে শোনাও। সেদিন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ গ্লোবাল মিডিয়ার জার্নালিস্টের সামনে দাঁড়িয়ে জবাবে বলেছিলেন, সাংবাদিক বন্ধু আমার, আমি পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন রাষ্ট্রে আমি কোরআনের আবৃত্তি করেছি, কোরআনের তেলাওয়াত করেছি। আমি আমার জীবনের অনেক সময় অনেক মুহূর্তে কোরআনের অলৌকিকতা দেখেছি। এর মধ্যে এক উল্লেখযোগ্য ঘটনা হলো, একদিন তৎকালীন মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে, বর্তমান নাম রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নে রাশিয়ায় সফর করবেন, রাষ্ট্রীয় সফর করবেন, সরকারি সফরে যাবেন। মন্ত্রী পরিষদেরকে সাথে নিয়ে সফর শুরু করলেন, সাথে কারি আব্দুল বাসিতকেও নিয়ে নিলেন। সফর করতে করতে যখন রাশিয়ায় উপস্থিত হলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান তাদেরকে সরকারি সংবর্ধনা জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। তখন মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস রাশিয়ার রাষ্ট্রপতির সামনে তার মন্ত্রী পরিষদের সকল সদস্যদের পরিচয় দিলেন যে ইনি আমার এই দপ্তরের মন্ত্রী, ইনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, ইনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, ইনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী। তখন রাশিয়ার রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে প্রশ্ন করলেন, হে জামাল আব্দুল নাস, তুমি তোমার সমস্ত মন্ত্রীদের পরিচয় দিলা, কিন্তু তোমাদের মাঝখানে এক ব্যতিক্রম আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে, তার মাথায় লম্বা টুপি, পরনে লম্বা জুব্বা, তার কোনো ইন্ট্রোডাকশন দিলা না, পরিচয় দিলা না। সে কোন দপ্তরের মন্ত্রী, কোন ডিপার্টমেন্টের মিনিস্টার? জামাল আব্দুল নাস বললেন, রাষ্ট্রপতি মহোদয়, তিনি আমাদের কোনো দপ্তরের মন্ত্রী নন, তিনি কোনো ডিপার্টমেন্ট পরিচালনা করেন না, তবে তিনি একজন ওয়ার্ল্ড ফেমাস কারিউল কোরআন। তিনি খুব সুন্দরভাবে কোরআনের আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। আমরা যখন কোনো সরকারি প্রোগ্রাম করি, এই প্রোগ্রামের সূচনা এই কারি আব্দুল বাসিতের তেলাওয়াতের মাধ্যমে করি, আর উনার কোরআন তেলাওয়াত শুনে শুনে আমরা আমাদের অন্তরের জ্বালা মিটাই। তখন রাশিয়ার রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে ক্রিটিসাইজ করে, তিরস্কার করে, অবমাননামূলক ভাবে বললেন, আচ্ছা জামাল আব্দুল নাস, তোমরা সরকারি অনুষ্ঠানগুলি এই কারি আব্দুল বাসিতের কোরআনের আবৃত্তি দিয়ে শুরু করো, ঠিক আছে। আমরা প্রতিদিন রাত্রেবেলায় আমাদের সরকারি অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রাম করি, যেখানে নর্তকী, অর্ধ উলঙ্গ মেয়েরা ডান্স করে, আর আমরা চতুর্দিকে বসে মদের বোতল নিয়ে মদ পান করি, আনন্দ উপভোগ করি, উল্লাস করি। আজ তোমার এই কারি আমাদের বেলি ডান্সের অডিটোরিয়ামে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আবৃত্তি করবে, আমরা চতুর্দিকে বসে বসে মদ পান করব আর আনন্দ করব। রাশিয়ার রাষ্ট্রপতি নিশ্চয়ই কোরআনের সম্মানার্থে এই কথা বলেন নাই, কোরআনকে বিশ্বের দরবারে ইনসাল্ট করবেন, অবমাননা করবেন, তাওহীদ করবেন, এই অসৎ উদ্দেশ্যে সে প্রস্তাব দিলেন। মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস তার প্রস্তাবকে গ্রহণ করলেন, বললেন বেশ ভালো কথা, তাই হবে। সবাই যার যার রুমে চলে গেল। তখন জামাল আব্দুল নাস কারি আব্দুল বাসিদের রুমে গেলেন, গিয়ে বললেন, হে কারি আব্দুল বাসিদ, আজ রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি অডিটোরিয়ামের বেলি ডান্সের প্রোগ্রামে তোমার শরীরে যত শক্তি আছে, তোমার কণ্ঠে যত আওয়াজ আছে, সমস্ত শক্তি আর কণ্ঠের আওয়াজকে একত্রিত উজাড় করে কোরআনের আবৃত্তি করবা, কোরআনের তেলাওয়াত করবা, আর আল্লাহর কালামের মুজিজা বিশ্বের দরবারে তুলে ধরবা। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বললেন, বেশ ভালো কথা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সারাদিন চলে গেল। রাত্রে যখন সোভিয়েত ইউনিয়নের সরকারি অডিটোরিয়ামের বেলি ডান্সের প্রোগ্রামে রাশিয়ার রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা মদের বোতল আর মদের গ্লাস নিয়ে অডিটোরিয়ামে উপস্থিত, ঠিক এই প্রোগ্রামের মিডল পয়েন্টে, মাঝখানে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উপস্থিত হয়ে গেলেন, আর মাইকের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন তিনি কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের আবৃত্তি শুরু করলেন, পুরা অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল। রাশিয়ার রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা হা করে তাকিয়ে রইল। এইদিকে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তার শরীরের সমস্ত শক্তি আর কণ্ঠের আওয়াজকে একত্রিত উজাড় করে কোরআনের আবৃত্তি করতে শুরু করলো, মন ভরে তেলাওয়াত করতে শুরু করলো। এইদিকে রাশিয়ার রাষ্ট্রপতির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল, তার মন্ত্রী পরিষদের সকল সদস্যদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। তাদের হাত থেকে মদের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল, মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল। তারা জানে কেমন এক অজানা দেশের মধ্যে হারিয়ে গেল। এক স্তব্ধ পরিবেশ, নীরব পরিবেশ। এইদিকে কারি আব্দুল বাসিত মন ভরে কোরআনের তেলাওয়াত করতে লাগলো, করতে লাগলো, করতে লাগলো, করতে লাগলো। আল্লাহু আকবার। প্রোগ্রাম শেষ, কোরআনের তেলাওয়াত শেষ। এবার মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস রাশিয়ার রাষ্ট্রপতিকে প্রশ্ন করলেন, রাষ্ট্রপতি মহোদয়, আমার কারি আব্দুল বাসিত যে ভাষায় কোরআনের তেলাওয়াত করেছে, আবৃত্তি করেছে, এই ভাষা তো আপনি জানেন না। আমার কারি যে ভাষায় কোরআনের আবৃত্তি করেছে, এই ভাষার অর্থ তো আপনি বুঝেন না। আমার কারি যে ভাষায় কোরআনের তেলাওয়াত করেছে, এই ভাষার সারাংশ তো আপনি জানেন না। তারপরে তিনি বললেন, না, তার ভাষাও জানি না, তার অর্থও জানি না, তার সারাংশও জানি না। জামাল আব্দুল নাস প্রশ্ন করলেন, তাহলে আপনি কাঁদলেন কেন? আপনার চোখে পানি পড়লো কেন? আপনার হাত থেকে মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল কেন? আপনার হাত থেকে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল কেন? সেদিন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে জবাবে বললেন, হে জামাল আব্দুল নাস, তোমার এই কোরআনের আবৃত্তিকারী, তেলাওয়াতকারী কারি যখন কোরআনের আবৃত্তি শুরু করলো, কোরআনের তেলাওয়াত শুরু করলো, হঠাৎ কেমন জানি এক আওয়াজ এসে আমাদের অন্তর জগতে ধাক্কা লাগলো। আমরা কেমন জানি এক অজানা দেশের মধ্যে হারিয়ে গেলাম। কখন জানি কি অজানা কারণে আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। কখন জানি আমাদের হাত থেকে মদের গ্লাস, মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল, কিছুই টের পাইলাম না। হে জামাল আব্দুল নাস, কেমন জানি আমাদের অন্তর জগতে এক শীতল শীতল সান্ত্বনার অনুভূতি হলো। হে জামাল আব্দুল নাস, আফসোস আফসোস, তোমাদের এই কারি আব্দুল বাসিতের মতো আমার রাষ্ট্রীয় যদি কিছু কারিউল কোরআন থাকতো, তাহলে সমস্ত নর্তকীদের, অর্ধ উলঙ্গ মেয়েদের বেলি ডান্সের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতাম, কোরআনের আবৃত্তির প্রোগ্রাম করতাম, আর এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে আমরা আমাদের অন্তরের জ্বালা মিটাইতাম। আল্লাহু আকবার। এই কারণেই বললাম, কোরআন পৃথিবীর সবচেয়ে বড় মুজিজা, কোরআন পৃথিবীর সবচেয়ে বড় মিরাক্কেল। কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব, যেই বস্তুর সাথে কোরআনের ছোঁয়া লাগে, কোরআনের স্পর্শ লাগে, এই বস্তুর দাম বেড়ে যায়। আপনার ঘরে অনেক কাপড় থাকে, পায়জামা, পাঞ্জাবি, ব্লেজার, কোট, শাড়ি, অনেক দামি দামি কাপড় থাকে। এর মধ্যে আপনার ঘরে একটা কোরআনের গিলাফও থাকে, ঠিক না বেঠিক কথা বলে? কোরআনের গিলাফের কাপড়টা এত দামি হয় না, এরপরেও আপনি ঘরের যত কাপড় আছে সমস্ত কাপড়ের তুলনায় আমার আপনার কাছে ওই কোরআনের গিলাফের দাম বেশি। আপনি হাজার হাজার টাকার জামাটা যখন ময়লা হয়ে যায়, ওই ময়লা জামা দিয়ে আপনি জুতা পরিষ্কার করেন, আবার এটা পরের দিন ধুয়ে ওই জামাটা গায়ে দেন। কিন্তু কোরআনের গিলাফটা যত ময়লা হয় না কেন, যত কম দামি হয় না কেন, পৃথিবীর কোনো ঈমানওয়ালা মুসলমান কোরআনের গিলাফকে জুতায় স্পর্শ করে না। এই কম দামি কাপড়টা কোরআনের ছোঁয়া লাগার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে আমাদের কাছে দামি হইয়া যায়। একটা কম দামি কাপড় যদি কোরআনের ছোঁয়া লাগার কারণে দামি হইতে পারে, কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে,
কোরআনকে তার জীবনের চলার পথে পাতেহ বানায়, সে মানুষটা কি দামি হইবে না? কি বলেন, দামি হইবে না? সারা বৎসরের মধ্যে যতগুলি রাত্র আছে, এই রাত্রগুলির মধ্যে একটা রাতের সাথে কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে এই রাত্রটা সারা বৎসরের মধ্যে দামি রাত্র হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রের মধ্যে নাজিল করেছি। লাইলাতুল কদরের রাত্র সারা বছরের মধ্যে সবচেয়ে দামি রাত্র, ঠিক না বেটি? কথা বলেন। লাইলাতুল কদরের রাত্রের সাথে অন্য কোন রাত্রের তুলনা হয় না। কোরআনের ছোঁয়া লাগার কারণে রাত্রটা দামি হয়ে যায়। আবার একটা মাসের সাথে যখন কোরআনের স্পর্শ লাগে, কোরআনের ছোঁয়া লাগে, 12 মাসের মধ্যে ওই মাসটা দামি হয়ে যায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের সাথে কোরআনের ছোঁয়া লাগার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস হইয়া যায় রমজান মাস, ঠিক না বেঠিক? কথা বলেন। এই কারণে কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব বাবা, আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের অর্থ জানেন না, কোরআনের তাফসীর জানেন না, কোরআনের হরফগুলার দিকে তাকাইলে আপনার আমলনামায় সওয়াব হয়, ঠিক না বেঠিক? কথা বলে। পুরানা জামানার ঘটনা, ভারতবর্ষের এক কোনো এলাকা ছিল, কোনো বস্তি ছিল, পুরা বস্তির মানুষ আনপড় মূর্খ, কেউ পড়াশোনা জানে না, সবাই আনপড় মূর্খ, কিন্তু পুরাটা বস্তি মুসলমানের বস্তি। এর মধ্যে একজন মুসলমানের ইন্তেকাল হয়েছে, মারা গেছে। পুরা গ্রামের মানুষ চিন্তায় পড়লো, এই লোকটাকে জানাজা পড়াবে কে? পুরা গ্রামে কোনো ইমাম নাই, আলেম নাই, দূর দূরান্ত কোথায় ইমাম আলেম আছে তাও তারা জানে না। তারা পরামর্শ বৈঠক বসলো, কি করা যায়। পরামর্শ করে সিদ্ধান্ত করলো যে লাশটাকে আমরা গোসল করিয়ে, কাফনের কাফন পরিয়ে আমরা মেইন রোডে সড়কে চলে যাই। ওখানে গিয়ে আমরা লাশ নিয়ে অপেক্ষা করব। এই সারাদিন রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করবে, এর মধ্যে যদি কোনো আলেম বা ইমাম পাওয়া যায় তাকে আমরা আবদার করব, ভাই তার জানাজা পড়িয়ে দাও, তারপরে আমরা তাকে দাফন করব। এই সিদ্ধান্ত মূলে লাশটাকে গোসল দিয়ে তাকে কাফনের কাফন পরিয়ে চারপাইতে শুয়ে তারা মেইন রোডে চলে গেল, সড়কে চলে গেল। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে দেখলো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, লম্বা পাঞ্জাবি জুব্বাওয়ালা মানুষ আসতেছে। তাই তারা মনে মনে ভাবলো যে মনে হয় তিনি কোনো আল্লাহওয়ালা মানুষ, কোনো আলেম, কোনো ইমাম। ইনি যখন কাছে আসলেন, আবদার করলেন, হে ভাই, আপনি নিশ্চয়ই কোনো আলেম, কোনো ইমাম। আমাদের এই গ্রামের মানুষ সবাই আনপড় মূর্খ, কেউ পড়াশোনা জানে না। আমাদের মাঝে এক আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে, মুসলমান মারা গেছে, তার জানাজা পড়াইতে কেউ জানে না, আপনি আমাদেরকে এই জানাজাটা পড়িয়ে দেন। ইনি একটা সরকারি চাকরি করেন। ইনি বললেন, না, আমার কাছে এখন সময় নাই, আমি ডিউ টাইমে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছতে হবে, আমি জানাজা পড়াইতে পারবো না। এলাকার মানুষ ইনার পায়ে ধরে কান্না করলেন, হাউমা করলেন যে আমাদের এই আবদারকে প্রত্যাখ্যান করবেন না, আপনি আমাদের এই জানাজাটা পড়িয়ে দিয়ে চলে যান। তাই তাদের আবেদনে ইনি লাশকে সামনে রেখে জানাজা পড়িয়ে দিলেন। এলাকার মানুষ আবার আবদার করলো, ও আল্লাহওয়ালা আলেম, আমাদের লাশটা কবরে কিভাবে নামাইতে হয়, কি দোয়া পড়তে হয় এটাও আমরা জানি না, আপনি কমসে কম লাশটা কবরে নামিয়ে দিয়ে চলে যান। আল্লাহওয়ালা আলেম লাশটাকে কবরে নামাইলেন, কবরে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। তারা দাফন টাফন করে বাড়িতে চলে গেল। ওই ইমাম সাহেব, ওই আলেম যখন অফিসে গেলেন, অফিসে গিয়ে পকেটে হাত দিয়ে দেখলেন উনার পকেটে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কিছু জরুরি সরকারি কাগজপত্র ছিল, যেগুলি পকেটে নাই, কোথাও হারিয়ে গেছে। তাই তিনি চিন্তায় পড়ে গেলেন, এটি এত জরুরি কাগজপত্র, এই কাগজপত্রগুলি যদি অফিসে পেশ করতে না পারি আমার চাকরি যাবে, চাকরি বাতিল হবে।
তাই তিনি পেছনের দিকে ছুটলেন, রাস্তায় রাস্তায় খুঁজতে লাগলেন, কোথাও কাগজগুলি খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত কবরস্থান পর্যন্ত গেলেন, ওখানেও কাগজ খুঁজে পেলেন না। তিনি বড় মায়ুস হয়ে তিনি ওই বস্তির দিকে রওনা দিলেন, ওই গ্রামের দিকে রওনা দিলেন, যেই বস্তির লোকটাকে তিনি জানাজা পড়িয়েছিলেন। এলাকার লোকের কাছে গিয়ে আবদার করলেন, ভাইরা, আমি তোমাদেরকে উপকার করতে গিয়ে আমার মনে হয় কবরে যখন লাশ নিয়ে নেমেছিলাম আমার পকেট থেকে কিছু জরুরি কাগজপত্র কবরের ভিতরেই পড়ে গেছে। এই কাগজপত্রগুলি এত জরুরি, এগুলো যদি আমি অফিসে পেশ করতে না পারি আমার চাকরি বাতিল হবে। তোমরা আমাকে একটা উপকার করো, কবরটা একটু খুদে কবর থেকে আমার জরুরি কাগজগুলি বের করে দাও। এলাকার মানুষ বলল, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, নিশ্চয়ই আপনার উপকারের প্রতিদান দেব, আমরাও আপনার উপকার করব, চলেন কবর খুদে আপনার কাগজ যদি পেয়ে থাকি বের করে দেব। এলাকার মানুষ ইনাকে নিয়ে কবরের পাশে আসলেন, কবর খুঁড়তে থাকলেন। সামান্য একটু যখন ছিদ্র হলো, ফাঁকা হলো, তখন কবর থেকে হঠাৎ করে অজানা জান্নাতের খুশবু দুনিয়ার দিকে বের হয়ে আসতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন জান্নাতের খুশবু তারা জীবনে কোনোদিন এমন সুগন্ধি অনুভব করে নাই। আল্লাহওয়ালা আলেম অনুভব করতে পারলেন, এটা তো দুনিয়ার কোনো খুশবু না, এটা দুনিয়ার কোনো সুগন্ধি না, এটা নিশ্চয়ই জান্নাতের খুশবু, এটা নিশ্চয়ই জান্নাতের সুগন্ধি। এমন খুশবু পুরা এলাকাকে মুগ্ধ করে দিয়েছে। আল্লাহওয়ালা আলেম মনে মনে ভাবলেন, যে লোকটার জানাজা পড়াইলাম লোকটা তো সাধারণ মানুষ ছিল না, কোনো বহুত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। উনি জীবনে এমন কি আমল করেছে আমার জানতে হবে, আমিও আমল করব, আমিও আমার কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানাইতে চাই। তাই এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেন, ও ভাইরা, আমাকে বলো, তোমার এই মৃত ব্যক্তিটা যার জানাজা পড়াইলাম, যারকে এই কবরে দাফন করলাম, তার জীবনে এমন বিশেষ কি আমল করেছে যে আমলের কারণে মাওলা কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানিয়ে দিয়েছে? এলাকার মানুষ বলে, না না, আমরা জানি না উনি এমন কি আমল করেছে, আমরা বলতে পারবো না, কেননা তিনিও তো আমাদের মতো সাধারণ একজন মূর্খ মানুষ ছিলেন। আল্লাহওয়ালা আলেম বললেন, তার বাড়িতে পরিবারের কোনো সদস্য আছে? নিশ্চয়ই তারা বলতে পারবে। এলাকার মানুষ বললেন, হ্যাঁ, তার একমাত্র একটা কন্যা সন্তান বাড়িতে আছে। আল্লাহওয়ালা আলেম বললেন, আমাকে ঠিকানাটা বলে দাও, রাস্তাটা বলে দাও, আমি তার কাছ থেকে খবর নিয়ে নেব। তারা ঠিকানা বলে দিল। আল্লাহওয়ালা আলেম হাঁটতে হাঁটতে তার বাড়িতে গেলেন, আর ওই মেয়েটাকে খুঁজে বের করলেন, আর বললেন, মাগো, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার আব্বা বাবাও বড় ভাগ্যবান, তোমার বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের খুশবুওয়ালা কবর বানিয়ে দিয়েছে। তোমার বাবার কবর থেকে এমন খুশবু বের হয়ে আসছে, এই খুশবু দ্বারা পুরা এলাকা মুগ্ধ হয়ে গেছে। মারে, তুমি আমাকে বলো না, তোমার বাবা জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানিয়ে দিয়েছে? আমিও এরকম আমল করতে চাই, আমাকে বলো বলো, তোমার বাবা এমন কি বিশেষ আমল করেছে? মেয়েটাও মূর্খ মানুষ, সেও কিচ্ছু জানে না, সেও বলতেছে, ও আল্লাহওয়ালা আলেম, আমার বাবা এমন কি আমল করতো আমিও জানি না, তবে আমার বাবা পড়াশোনা জানতো না, তিনিও একজন সাধারণ মূর্খ ছিল, তবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর রোজা রাখতেন। তবে প্রতিদিন নামাজ শেষে বাড়িতে এসে বাড়ির ঘরের কর্নারে তাকের উপরে একটা মোটা বই ছিল, আসলে বইটা ছিল কোরআনুল কারীম। এই কথাটাও মেয়েটা জানে না। আল্লাহু আকবার। মেয়েটা বলতে লাগলো, আল্লাহওয়ালা আলেম, আমাদের ঘরের তাকের উপরে একটা মোটা বই ছিল, প্রতিদিন নামাজ শেষে বাবা ঘরে আসতো আর বইটা নামাইতো,
তার মানে কোরআনুল করিম নামাইতো। আমার বাবা এই কোরআন এই বইটা পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, তবে বইটা তাক থেকে নামাইতেন আর তার পৃষ্ঠাগুলি উল্টাইতেন আর তাকে বুকু নিতেন, চুমা খাইতেন আর পৃষ্ঠাগুলি উল্টিয়ে উল্টিয়ে বলতেন, ये भी मेरे मौला का फरमान है, ये भी मेरे मौला का फरमान है, ये भी मेरे मौला का फरमान है, ये भी सच कहा है, ये भी सच कहा है। अल्लाहु আকবার। আমার বাবা সবসময় এই বইটা অর্থাৎ কোরআনুল করিম নামাইতেন আর তার পৃষ্ঠাগুলি উল্টাইতেন, পড়া জানতেন না, আর বলতেন এটাও আমার মাওলার ফরমান, এই পৃষ্ঠায় যে যা লেখা আছে এটাও আমার মাওলার ফরমান, এটাও আমার মাওলার ফরমান, এটাও মাওলা সত্য বলেছে, এটাও মাওলা সত্য বলেছে। প্রতিদিন আমার বাবা এই আমলটা করতো, এটা দেখতাম। আল্লাহু আকবার। তখন ওই আল্লাহওয়ালা আলেম বুঝতে পেরে গেলেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কোরআনের ছোঁয়ার কারণে, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে লোকটা পড়াশোনা জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বতের কারণে, কোরআনের প্রতি এত অগাধ ঈমান ছিল, এত অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিতাবের মাধ্যমে অনেক মানুষকে সম্মানী বানান, আবার কোরআনের মাধ্যমে অনেক মানুষকে অপদস্থ করেন, ধ্বংসস্তূপে পরিণত করেন। যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে নিজের জীবনের চলার পথে পাথেয় বানায়, আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী মর্যাদার অধিকারী বানায়। যারা কোরআনকে ভালোবাসতে চায় না, কোরআনকে মহব্বত করতে চায় না, কোরআনকে নিজের জীবনের চলার পথে পাথেয় বানাইতে চায় না, তাদেরকে আল্লাহ পাক অবমানিত করেন, তাদেরকে আল্লাহ পাক অবহেলিত করেন, তাদেরকে আল্লাহ পাক নিষ্পেষিত করেন, তাদেরকে আল্লাহ পাক ধ্বংসস্তূপে পরিণত করে। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ ইবনে উবাইর কোরআন তেলাওয়াত আরশ থেকে শুনতে আকাঙ্ক্ষা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, হে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কোরআন। হে উবাই, আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমি যাকে তোমার সামনে কোরআন পড়ে শোনাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই প্রশ্ন করলেন, আল্লাহু সাম্মানি লাক ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম বলে আপনাকে বলেছে, আমার নাম নিয়ে আপনাকে বলেছে? আল্লাহ রাসূল বললেন, হা আল্লাহু সাম্মাক, হা আল্লাহ পাক তোমার নাম নিয়ে আমাকে বলেছে। ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি, তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই হাউমাউ করে কান্না শুরু করলেন, কেননা তার পেছনের জীবনের কথা মনে হয়ে গিয়েছিল, তার পেছনের জীবনের ইতিহাস মনে পড়ে গিয়েছিল যে আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগে আমার কোনো সামাজিক অবস্থান ছিল না,
আমাকে কেউ চিনতো না, জানতো না। আজ কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে, কোরআনের ছোঁয়ায় আমার নামের আলোচনা আরশে হয়, এটা কোরআনের বরকতে। আল্লাহু আকবার বলেন। এই কারণে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কারণে আজকের এই জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম কুর্তু মাদ্রাসা থেকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা কোরআনকে নিজের জীবনের চলার পথে পাতেহ বানাবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ।